নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো বরবটির ভর্তা। বন্ধুরা, আমার গাছেই হয়েছিল বরবটি, সেই দিয়েই বানাচ্ছি। বরবটি লম্বা লম্বা করে কেটে নেব, দিয়ে জল বসিয়ে দেব কড়াতে, দিয়ে সিদ্ধ করে নেব। জল ফেলা যাবে না, একদম জল সিদ্ধ করে শুকনো শুকনো করে নিতে হবে। দিয়ে সিদ্ধ করে তুলে নিয়েছি একটা পাত্রে। এবার ওই কড়াইতেই সামান্য সরষের তেল দিয়ে দেব। সামান্য সরষের তেল দিয়ে এবার শুকনো লঙ্কা ভেজে নেব কয়েকটা। এবার আস্তে করে অল্প ফ্লেম দিয়ে ভেজে তুলে রাখবো। খুব জোরে ফ্লেম দিলে পুড়ে যাবে লঙ্কাটা, খেতে ভালো লাগবে না। আর সমস্ত মাখাতেই একটু শুকনো লঙ্কার ভাজা খুবই ভালো লাগে। ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলেতে কিছুটা পরিমাণ 7 কোয়া মতো রসুন দিয়ে ভেজে নেব। লাল লাল করে অল্প আঁচ দিয়ে ভেজে নেব, দিয়ে ভেজে তুলে রাখবো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে দেখবেন, গরমেতে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এবার তুলে রাখলাম রসুনটা। এবার পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই কুচো পেঁয়াজও ভেজে নেব, লাল লাল করে ভেজে তুলে রাখবো। তুলে নিয়ে এবার একটা ঠান্ডা করে একটা মিক্সিতে সমস্ত শুকনো লঙ্কা, রসুন আর পেঁয়াজ আর বরবটি একসঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। বেটে নিয়ে এবার কড়াইতে আর একটুখানি সরষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দেব। দিয়ে এবার বাটার যে করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। যাতে এমনভাবেই কষাবো যাতে কড়াতে যেন লেগে লেগে না যায়, মানে শুকনো শুকনো হয়ে আসবে একটু। মতো লবণও দিয়ে দিলাম। বন্ধুরা, এই ভর্তাতে তেলে কৃপণতা করলে হবে না, একটু তেল তেলই ভালো লাগবে। বন্ধুরা, রেডি হয়ে গেছে দেখুন। গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে করে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।